আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ফেসবুকের থাম্বনেল তৈরি করবেন কিভাবে? ফেসবুকে স্ক্রল করলে দেখতে পারবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক ভিডিওর উপর থাম্বনেল সেট করে রেখেছে। থাম্বনেল দেখে আমরা এক নজরে দেখে নিতে পারি ভিডিওটির মধ্যে কি আছে। তাছাড়া একটি ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে থাম্বনেল। থাম্বনেল অডিয়েন্সকে ক্লিক করতে বাধ্য করে এবং ভিডিওটি রিচ করতে এবং ভাইরাল করতে সহযোগিতা করে। ভিডিওতে প্লিজ একটি লাইক দিবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুকের থাম্বনেল তৈরি করার জন্য প্রথমে চলে যাব আমরা প্লে স্টোরে ক্লিক করুন। সার্চ বারে লিখুন পিক্সেল ল্যাব। আমার ইনস্টল করাই আছে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি ওপেনে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখাটা আমি ডিলিট করব, সেজন্য উপরে ডিলিট বাটন আছে, ডিলিট বাটনে ক্লিক করুন। তারপরে নিচে এখানে ওকেতে ক্লিক করুন, লেখাটা চলে যাবে। এরপর ইমেজ সাইজ সিলেক্ট করে নিতে হবে। যেহেতু ফেসবুকের জন্য নেব 1:1 সিলেক্ট করে নেব, এর জন্য উপরে 3 ডটে ক্লিক করেছি। তারপর ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। এরপর আমি যে ওয়াইড এবং হাইটটা লিখে নিব 1:1। এরপর ওকেতে ক্লিক করুন। এরপর যদি আমি কিছু এখানে নিতে চাই তাহলে আমাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে। গ্যালারি থেকে নিব, ফ্রম গ্যালারি। এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, সিলেক্ট করে নিলাম একটি ব্যাকগ্রাউন্ড। তারপর নিচে দেখতে পাচ্ছেন টিক চিহ্নতে ক্লিক করুন। এরপর নিচে আসুন, মাঝখানে এটাতে ক্লিক করুন। তারপর রিলেটিভ সাইজে চলে যাবেন, রিলেটিভ সাইজ ক্লিক করুন। এরপর হাত দিয়ে এই লেখাগুলো হাত দিয়ে এভাবে টেনে দিবেন 100, 177, 100। তারপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। আমার এটা সিলেক্ট হয়ে গেল। এবার এই দেখুন, এটা কিন্তু নড়াচড়া করছে। এটা আমি ফিক্সড করার জন্য কোথায় চাপ দিব? এই যে উপরে কর্নারে ডান পাশে দেখতে পাচ্ছেন শেপ আইকন, ক্লিক করুন। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন চোখ আর তালাতে ক্লিক করুন। দেখুন রঙিন হয়ে গেল। এরপর শেপ আইকনে ক্লিক করুন। এবার আমি হাত দিয়ে এটা যত চেষ্টা করি আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা নড়বে না। এবার কি করব? এবার হচ্ছে আমি আরেকটা স্ক্রিনশট নিব গ্যালারি থেকে। এর জন্য প্লাস আইকনে ক্লিক করলাম। তারপর ফ্রম গ্যালারি, যেখানে আমার স্ক্রিনশটটা আছে আমি সেখানে চলে যাব, মানে সেই ফাইলে এটা আমি নিব। এটা যদি ক্রপ করার প্রয়োজন হয়, এই যে ক্রপ করার অপশন আছে, আপনারা ক্রপ করে নিতে পারেন। আমি একটু ক্রপ করে নিলাম, এই যে একটু ক্রপ করে নিলাম। ওকে। তারপরে এই যে নিচে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্লিক করুন। এরপর হাত দিয়ে ধরে আমি এখানে এটা রেখে দিব, অথবা আপনি এখানেও রেখে দিতে পারেন। উপরেই রেখে দিলাম, আমি নিচে রেখে দিতে যাচ্ছি। ওকে। এটাও আমি একটু আটকায় দিই, কারণ এটা নড়াচড়া করবে। একে একটু স্থিরভাবে বসায় দেই। আমার মনে হয় উপরে রাখলেই ভালো হবে। এবার তালা মেরে দিলাম। তারপর আবার শেপ আইকনে ক্লিক করলাম। ওকে, শেষ। এরপর কি করব? আমি কিছু লিখব। সোজা থাম্বনেল তৈরি করা কিন্তু খুবই সোজা, আমি খুব ইজিভাবে কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন টেক্সটে ক্লিক করুন। তারপর দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনে ক্লিক করুন। আবার পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। তারপর নিউ টেক্সট আসবে, এখানে ক্রস চিহ্ন আছে, কেটে দিন। কেটে দিয়ে আপনি আগে থেকেই সিলেক্ট করে রাখবেন যে কি লিখবেন। আমি সিলেক্ট করে লিখেছি, দেখুন ফেসবুকের ভিডিও। আমি 3টে একবারে লিখে নিব, তাহলে আপনাদের দেখাতে সুবিধা হয়ে যাবে এবং সময়ও কম লাগবে। ওকে, এখানে স্ক্রিনে চাপ দিলে পরে এটা চলে যাবে। আবার আমি আর একটা নিতে পারবো। প্লাস আইকনে ক্লিক করুন, টেক্সট, এডিট আইকন, নিউ টেক্সট, ক্রস চিহ্নতে কেটে দিন। ভাইরাল করবে। ভিডিওটা একটু দেরি হবে, অধৈর্য হবেন না, একটু দেখুন, আপনাদের উপকার হবে। আবার স্ক্রিনে ক্লিক করুন। আমি আর একটা নিব। প্লাস আইকনে ক্লিক করুন, টেক্সট, এডিট আইকন, ক্রস চিহ্নতে কেটে দিন নিচে। তারপর এসপেক্ট রেশিও, আমি ইংলিশে লিখব এই কথাটা, এসপেক্ট রেশিও। ওকেতে উপরে ক্লিক করুন। আমার 3টি লেখা শেষ হয়ে গেল কিন্তু। ওকে। আমার এখন মনে হচ্ছে যে এটা নিচে দিলেই ভালো হয়।
আমি তালাটা খুলে দিই, তালা খুলে না দিলে একে নিচে নামান যেত না। আবার তালা মেরে দেই, ওকে, নড়বে না। এরপরে এই ফেসবুক ভিডিওর উপরে ক্লিক করুন, ক্লিক করে এই যে মাঝখানে আছে না, মাঝখানে না সাইডে আছে, এতে ক্লিক করুন। তারপরে দেখবেন বোল্ড আইকন, এই যে স্টাইল, বিতে ক্লিক করুন। তারপরে আবার বিতে ক্লিক করুন। দেখুন লেখাটা কিন্তু একটু মোটা হয়েছে। তারপরে এই যে টিকচিহ্নতে ক্লিক করুন, 3টা চটচট করে ফেলুন। একটু সময় কম লাগবে দেখে আমি তাড়াতাড়ি এটা করে ফেললাম। এবার আমরা কি করব, ফন্ট চেঞ্জ করব। ফন্ট, এই দেখেন এবি ফন্ট আছে, সব কিন্তু এর মধ্যে রয়েছে। এবি ফন্টে ক্লিক করুন, ফন্ট চলে আসবে। আমি আপনাদের সহজভাবে একটা ফন্ট সিলেক্ট করে দেখালাম। আবার বল রেডে নিলাম, ওকে। এবার এটাতে ক্লিক করুন, ফন্ট চেঞ্জ করে দিন, ওকে। আবার এবিতে ক্লিক করুন, আমরা বলতে ক্লিক করুন, তারপর নিচে ওকেতে ক্লিক করুন, হয়ে গেল। এবার কি করব, আমরা কালার চেঞ্জ করব। এটার কালার চেঞ্জ করব না, আমি সাদাই রাখবো। মাঝখানেরটা শুধু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব আমি দেখিয়ে দেব। এবার দেখুন, এটাতে আমি স্ট্রোক করব। এই যে স্ট্রোক, এই যে এতেই রয়েছে, কিন্তু এই এ ফাংশনে কিন্তু ক্লিক করা রয়েছে, সেখানেই সব কিছু এ ফাংশনেই পেয়ে যাবেন। এতে স্ট্রোক লেখা রয়েছে, স্ট্রোকে ক্লিক করুন। এবারে যে এনাবল আছে না, এনাবলটা এই দিক টেনে দিন, নিচে এই যে এইভাবে তুলুন। তুলে এই যে স্ট্রোক হোয়াইট, এইটা হচ্ছে কালো সিলেক্ট করা আছে, আমি একটু রঙটা চেঞ্জ করে দিই। রঙটা এই 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 রঙটা দিলাম। আর এইটা আমি 13তে দিই, 13, দেখতে ভালো লাগবে। তারপরে টিকচিহ্নতে ক্লিক দিন। এবার শ্যাডো দেবো একটু। শ্যাডো দিলে আবার এনাবল করুন। শ্যাডোতে ক্লিক করার পর এনাবল করে দিলাম। এনাবল ক্লিক করার পর এখানে কোনো কাজ নাই, টিকচিহ্নতে ক্লিক করে দিন। তারপর লেখাটা আমি একটু বড় করবো। এই দেখেন হাত দিয়ে টেনে টেনে আমি বড় করে দিচ্ছি। হাত দিয়ে টেনে টেনে বড় করে দিলাম। জানি না আপনাদের ভিডিওটা ভালো লাগছে কিনা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই দেখুন, ওকে, ফেসবুকের ভিডিও ভাইরাল। এটা আমি একটু এবার হচ্ছে কালার চেঞ্জ করব। এর জন্য প্রথমে কি করলাম, লেখাটার উপর ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। তারপর উপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন, ক্লিক করুন। তারপর দেখুন এই যে একটা অপশন, এবার ওই অপশনে ক্লিক করার পর আপনি এখানে কালার পেয়ে যাবেন। আমি আগে থেকে একটু সিলেক্ট করে রেখেছি যে হলুদ দেব, নইলে সিলেক্ট করে না রাখলে আপনাদের সময় বেশি লাগতো। একটু হাত দিয়ে টেনে একটু বড় করে দিলাম, যেহেতু স্ট্রোক শ্যাডো আমার নেওয়া হয়ে গিয়েছে, এই যে ভাইরাল করবে। কিন্তু আমি এখানে আরেকটু কাজ করব আপনাদের শেখানোর জন্য। তারপরে যে টিকচিহ্ন দিয়ে দিন, ওকে। এবার এটার আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেবো। এখানেই টি রয়েছে, এই যে টি রয়েছে, এনাবল করে দিন। তারপরে হচ্ছে কি করবেন, কালো সিলেক্ট করার আগে থেকে রয়েছে, আমি কালোটা নিব না, সবুজ করে দিলাম। তারপর ওকে করে দিলাম। এবার আমার এই কালারটা ফুটে উঠছে না, আমি একটু রঙটা চেঞ্জ করে দেব। এটা দিয়ে দিলাম। তারপর দেখুন তুলে দিলাম। তারপর আমি একটু শ্যাডো করে দিই। এটাতে শ্যাডো মনে দেওয়া হয় না, এই যে অ্যানাবল করে দিলাম। অ্যানাবল করে দেওয়ার পর আমি সাদা নিব, এই যে সাদা নিয়েছি। এই স্ট্রোক ওয়ার্ড একটু বাড়ায় দেন, বাড়ায় দিলে এটা ফুটে উঠবে বেশি। একটু কমায় দিই, ইয়েস, টিকচিহ্ন দিন এবং শ্যাডোটা দিয়ে দিন। শ্যাডোটা দিলে আরও ভালো লাগবে। দেখেন এখন কিন্তু লেখাটা একটু ফুটে উঠেছে। ফেসবুকের ভিডিও ভাইরাল করবে এসপেক্ট রেশিওতে আমাদের কি বাকি রয়েছে, স্ট্রোক করে নেই, অ্যানাবল করে দিন। স্ট্রোকে ক্লিক করেছে আগে, আমার কালারটা পছন্দ হচ্ছে না, আমি একটু মেজেন্টা কালার নেব। আগে থেকে একটু সিলেক্ট করে রেখেছি। এই যে এসপেক্ট রেশিও 14 করে দিলাম, টিকচিহ্ন দেন। তারপর শ্যাডোতে ক্লিক করুন, অ্যানাবল করে দিন। তারপরে কি টিকচিহ্ন দিন। এবার হাত দিয়ে ধরে একটু বড় করে দিন, হাত দিয়ে ধরে একটু বড় করে দিলাম। ভালো লাগছে কিন্তু। এবার আমরা এখানে একটু কাজ করতে পারি। সে কাজটা কি, প্লাস আইকনে ক্লিক করুন, ফ্রম গ্যালারিতে ক্লিক করুন। পিকচারে আছে আমার সেইটা, এই যে একটা অ্যারো লাগবে, আমার অ্যারো লাগবে, সেই অ্যারোটা আমি নিয়ে নিলাম, হাত দিয়ে সাইজ করে নিলাম। তারপরে নিচে টিকচিহ্নতে ক্লিক দিন। টিকচিহ্নতে ক্লিক দেওয়ার পরে যে হাত দিয়ে এরকম করা যাবে,
এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে একটু টেনে নিয়ে আসি, এই যে এইখানে দিলে পরে এইভাবে ঘুরে যাবে। দেখেন আপনার সাদা অংশ দেখতে পাচ্ছেন কি না, এই যে সাদা অংশ। ওকে, তা আমি একটু ছোট করে দিই। এই ছোট করে দিয়ে আমরা এই যে আজকে 3 নম্বর পয়েন্ট দেখাবো আর 5 নম্বর পয়েন্ট। আমি হচ্ছে 3 নম্বর পয়েন্টের কাছে অ্যারোটা করে দিলাম। আমার তীর চিহ্ন নেওয়া হয়ে গেল, একটু অ্যারো দিয়ে দিলাম। আর একটা জিনিস নেব, তাই শেষ। প্লাস আইকনে ক্লিক করুন, ফ্রম গ্যালারি। এখান থেকে আমি ফেসবুক আইকনটা নিব, নিয়ে এই যে এখানে গোল চিহ্ন দেখতে পাচ্ছেন না, গোল চিহ্ন দিন। দেখেন এইটা কিন্তু ছোট হয়ে গেল। একটু হাত দিয়ে ফাইন করে সুন্দর করে শেপ করে ঠিক করে নেবেন। এগুলো আর্টের কাজ, এখানে তাড়াহুড়া করে আমি আপনাদের বোঝাতে পারবো না। ওকে, এবার টিক চিহ্ন দিলাম। তারপরে হাত দিয়ে ধরে এরকম করে ছোট করে ফেলেন। এরকম করে ছোট করে লোগোটা আপনি এখানেও দিতে পারেন, যেখানে দিলে ভালো লাগে সেখানে আপনি দিতে পারেন। আচ্ছা, আমি এখানেই রাখলাম। বোঝাতে চাচ্ছি যে এটা ফেসবুকের ভিডিও ভাইরাল করবে, সেরকম একটা লোগো দিয়ে দিলাম। এবার আমরা কি করব, সেভ করব। উপরে সেভ আইকনে ক্লিক করুন, তারপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করুন। তারপরে যে কাস্টম আছে না, কাস্টমের এই যে অ্যারোসনিতে ক্লিক করুন। আলট্রা আছে, আলট্রাতে ক্লিক করুন। তারপরে সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করুন। আমার ইমেজটা সেভ হয়ে গেল। গ্যালারিতে আপনারা চেক দিবেন, গ্যালারিতে চলে গিয়েছে। প্রোফাইলে চলে এসেছি। আমি একটি ভিডিও দিয়েছি এবং ভিডিওতে থাম্বনেলটা সেট করেছি, দেখতে পাচ্ছেন। এরকম থাম্বনেল দেখলে কিন্তু যে কেউ ভিডিওতে ক্লিক করবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।